আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে সুস্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাইরে থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি আপনাদের সাথে, আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। সকালবেলা এখানে দেখেন কত সুন্দর পুঁইশাক নিয়েছি, আর নিয়েছি মাছ। আর মাছটা কাটার পরে এত পরিমাণে ডিম হয়েছে কি বলবো। তাই অফ ক্যামেরায় মাছটা কেটে একদম পরিষ্কার করে নিয়েছি, আর পুঁইশাকগুলিও আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মাছের ডিমগুলি যে হয়েছিল, ওই মাছের ডিমগুলি আমি নিয়েছি, আর আজকে মাছের ডিম আমি রান্না করে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার কলিজা আপু এবং ভাইয়ারা। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে নিতে পারেন, এবং যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবার থেকে। আর দেখুন, মাছের ডিমগুলি তো আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছিলাম। এখন হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে নিতেছি। আর এখন চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম, আর প্যানের মধ্যে রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে ডিমগুলি যেহেতু আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এখন একে একে দিয়ে দিতেছি। এইভাবে পুরো ডিমগুলি আমি দিয়ে দেব প্যানের মধ্যে। দেওয়ার পর আমি একটু পরে উল্টিয়ে দেব, যেহেতু নিচে না লেগে যায়, যেহেতু ডিম লেগে যেতে পারে। একটু পরে আমি উল্টে দিতেছি। আর দেওয়ার পরে এই দেখুন, মাছের ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। আর আমি এত কড়া করে ভাজবো না, আর যেহেতু আমি রান্না করব এই জন্য একটু হালকাই ভেজে নিতেছি। আর এখন আমি উঠিয়ে নিতেছি, মাছের ডিম হয়ে গেছে। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার মিষ্টি আপুরা এবং ভাইয়ারা। আর যে প্যানের মধ্যে আমি মাছের ডিমটা ভাজা করে নিয়েছিলাম, একই প্যানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন নেড়েচেড়ে নিতেছি। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হওয়ার পরে এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে নেড়েচেড়ে নেওয়ার পরে আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে দেব, যাতে না পড়ে যায়, তার জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি আমি। আর একে একে সব মশলা এখন আমি দিয়ে দেব। এই তো দেখুন, মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর আমি এখানে একটা টমেটো কেটে দিয়েছি। আর টমেটোটা দিলে একটু টেস্ট হবে ভালো, তার জন্য টমেটোটা আমি দিয়ে দিলাম। আর সবশেষে আমি এখন লবণটা অ্যাড করে দিছি। ফাঁকে অফ ক্যামেরায় আমি একটু পানি অ্যাড করে দিয়েছি। আর দেওয়ার পরে এখন মশলাটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে তেল বেশি ওঠে উপর থেকে। তো দেখুন, আমি এখন ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে দিতেছি। দেওয়ার পরে আমি ডিমগুলি একে একে দিয়ে দেব। দেওয়ার পরে আমি একটু উল্টে পাল্টে নেব। আমি জানি না কোন আপু ভাইয়েরা কীরকমভাবে রান্না করে, আমি যেহেতু এভাবে রান্না করতেছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। যে সকল আপু ভাইয়েরা ভিডিও দেখতেছেন এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে লাইকটা দিয়ে দিবেন। এখন আমি 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিতেছি। আর একটু পরে আমি উল্টে পাল্টে দিতেছি, যাতে নিচে না লেগে যায়। আর দেখুন কি সুন্দর একটা কালার আসছে, খুবই ভালো লাগতেছে। আর আমার কোনো আজকে সিদ্ধান্ত ছিল না যে আমি মাছের ডিম রান্না করব। যেহেতু পাঙ্গাস মাছ এই প্রথমবার দেখলাম, মাছের ডিম পাঙ্গাস মাছের ভেতরে, তাই ভাবতেছি আজকে রান্না করে নিই। আর মাছের ডিম কিন্তু অনেকটা হয়েছিল, আমি কিন্তু এখানে পুরোটাই রান্না করি নাই। আর দেখুন কি সুন্দর কালার আসছে, ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আর এই যে দেখুন, পুঁইশাকগুলি আমি কেটে নিয়েছি। আর পুঁইশাকটা আমি এখন রান্না করব না, কারণ অনেকটাই খারাপ লাগতেছে শরীরটা, তার জন্য আজ রান্না করব না।